হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে ঘরে থাকা মাত্র 2টা উপকরণ দিয়ে কিভাবে আমি ফেস প্যাক ব্যবহার করি। এটা এতটাই উপকারী যে আপনি একবার ব্যবহার করলেই এর রেজাল্টটা অনেক ভালোভাবে দেখতে পাবেন। এখানে অবশ্যই একটা স্টিলের বা অ্যালুমিনিয়াম এই টাইপের বাটি নিতে হবে। স্টিলের বাটি হলে ভালো হয়, কারণ এটা আমরা ডাবল বয়েলিং প্রসেসে তৈরি করব। তো ফার্স্টেই লাগবে কফি আর চিনি। যে কোনো কফি আপনি ব্যবহার করতে পারেন, তবে এটা খেয়াল রাখতে হবে যে কফির সাথে যেন কোনো এক্সট্রা চিনি বা গুঁড়া দুধ, এটা যে রেডিমেড কফি থাকে সেটা যেন না হয়। যে কোনো ব্ল্যাক কফি টাইপের যে একদম প্যাকেটে পাওয়া যায় সেটা ব্যবহার করলেই হবে, অথবা 5 টাকা যে প্যাকেট পাওয়া যায় সেটা দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি চিনি আর কফিটা সমানুপাতে দিয়ে দেন অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেন এই যে আমি চুলাতে পানি বসিয়েছিলাম, গরম পানি, সেটার উপরে আমি পাতিলের উপরে এটা বাটিটা দিয়ে দিব। দিয়ে এটা আস্তে আস্তে নাড়তে থাকবো। খেয়াল রাখতে হবে যে নাড়া যেন বন্ধ না হয়, কারণ আপনি যখনই নাড়াটা বন্ধ করে দিবেন তখন হবে কি এই জিনিসটা জমাট বেঁধে যাবে, কারণ এখানে যেহেতু চিনি ব্যবহার করা আছে। আর কফিটা আমাদের এমনিতেই সবসময় ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। আর যে মুখে যে ব্ল্যাক হেডস, হোয়াইট সেটস থাকে বা রোদে পোড়া যে ট্যানগুলা থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। সপ্তাহে যদি একবার করে এটা ব্যবহার করতে পারেন অথবা মাসে 2বার, তাহলে দেখবেন অনেক উপকার পাবেন। আমি তো যেদিন ফ্রি থাকি সেদিনকেই ব্যবহার করি। তো আমি চুলাটা অফ করে দিছি, আর এটা দেখেন আমি অনবরত কিন্তু নাড়ার উপরেই ছিলাম। তো এখন এটা আমি আমার ফেস আর হাতে ব্যবহার করে নিব। তো একটু ট্রাই করবেন যে গরম গরম ব্যবহার করতে, তাছাড়া এই জিনিসটা আসলে শক্ত হয়ে যায়। আর এতটাও গরম থাকে না, কারণ এটা আপনি চুলা থেকে নামানোর পরপরই যেহেতু ঠান্ডা হয়ে যাইতে থাকে, সেই জন্য বেশি একটা গরম থাকে না। এই দেখেন আমি ফেসে অ্যাপ্লাই করছি তখন গরম ছিল, বাট যখন হাতে অ্যাপ্লাই করতেছিলাম তখন এই জিনিসটা ঠান্ডা হয়ে যাচ্ছিল আর দলা পেকে যাচ্ছিল, যার কারণে এই যে চিনির আগের রূপটা ফেরত আসছে। তো এই যে আমি আমার মুখে হাতে ব্যবহার করে নিছি। এটা এখন আমি যতক্ষণ না শুকাবে ততক্ষণ আর কি রাখবো। তো এটা অনেক ভালো দেয়, আমার তো বেশ ভালো লাগে। আপনারা যদি ট্রাই করেন তাহলে অবশ্যই জানাবেন, বা কারা কারা এটা ট্রাই করেন সেটাও জানাতে ভুলবেন না। এছাড়াও আমি অন্যান্য কি ফেস প্যাক বা হেয়ার কেয়ার করি অবশ্যই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা যদি আমাদের ত্বক বা চুলের যত্ন না নিই দেখা যাবে এগুলা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সো যে কোনো কিছু সুন্দর রাখতে গেলে অবশ্যই সেগুলোর যত্ন নিতে হয়। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে, এটা আমি সকালে করেছিলাম, ফেস প্যাকটা নিয়েছিলাম কারণ আমার একটু বাইরে যাওয়ার ছিল। তো আজকে আর ভাবলাম যে বাইরে যাব না, তো আমি কাপড় চোপড়গুলো গুছাই আর সাথে সকালের নাস্তাটা করে নিই। তো এখানে আমার অনেক দেখা যায় কাপড় চোপড় সবগুলাই ছিল, তো আমি ভাবলাম একটু করে নিই, ভাজ করে নিই আর মিষ্টি আলুটা খেয়ে নিই। তো এটা লবণ দিয়ে সিদ্ধ করা ছিল, আমার তো বেশ ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে এই মিষ্টি আলুটা জানাবেন। আর গ্রামে থাকলে এটা দেখা যায় পোড়া পোড়া খেতে বেশি ভালো লাগে, কারণ ওটা রান্না শেষে চুলায় পোড়ানো হয়, সেটা বেশ মজা। বাট এখানে তো গ্যাসের চুলায় তেমন একটা ভালো হয় না, তাই আমি পোড়ানোর ওইটার প্রসেসে যাই না। দেন আমি দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে আমি পাঙাশ মাছ ভাজি করে দেন চচ্চড়ি করব। আমার কাছে এটা ভালো লাগে, কড়া করে পাঙাশ মাছ ভাজি করে দেন চচ্চড়ি করলে বেশ ভালো লাগে। পাঙাশ মাছের যে কোনো আইটেমই আমার পছন্দ। তো অনেকেই পাঙাশ মাছ খায় না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার বেশ ভালো লাগে। আর ভালো লাগার সবচেয়ে বড় কারণ এই মাছে কাঁটা কম থাকে। আর এই মাছটা আমি কালকে রাত্রে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমার আজকে একটু সময় কম থাকবে সেইটাই ভাবছিলাম, বাট পরে আমার আর আসলে কোনো কাজই ছিল না। তো এর সাথে আমি আলু ভাজি করছিলাম, সেটাও দেখিয়ে নিচ্ছি। আসলে রান্নার সময় না এত ভিডিও করার কথা একদমই খেয়াল থাকে না, তো মনে যেটুকু পড়ে যাচ্ছে ভিডিও করতে হবে সেটুকু আর কি করে নিই। আমি এই যে সবজি যেটা দিয়েছিলাম আলু, মিষ্টি কুমড়া, বেগুন, এটা ভালো করে তেলে ভেজে দেন অল্প একটু পানি দিয়ে দিছি, মানে তরকারিটা হইতে আর কি যতটুকু লাগবে। দেন মাছগুলা দিয়ে দিলাম। আমার মোটামুটি সব মাছই পছন্দ, বাট সবচেয়ে বেশি ভালো লাগে আমার পাঙাশ মাছ। কেউ যদি আমাকে বলে ইলিশ মাছ, চিংড়ি মাছ নাকি পাঙাশ মাছ, আমি অবশ্যই পাঙাশ মাছ
টেস্টটাই বেছে নিব। এখন এর মধ্যে আমি হচ্ছে অল্প একটু টমেটোও দিয়ে দিব। টমেটো দিলে আর কি যে কোনো তরকারির তো টেস্ট আলাদাই বেড়ে যায়। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে আর কি সাউন্ড শুনতে পারেন, বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে আর কি বসে বসে সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে আর কি বৃষ্টির সাউন্ডটা আসতে পারে সেজন্য। তো যাই হোক, এখানে আমি হচ্ছে টমেটোগুলো আর কি একটু স্লাইস করে নিচ্ছিলাম, আর আমার তরকারিটাও হয়ে গিয়েছে। আমি দিয়ে দেন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। যে কোনো তরকারিতে দেখবেন ধনেপাতা দিলে টেস্ট হচ্ছে আলাদাই, মানে আলাদা লেভেলে চলে যায়। আমার তো বেশ ভালো লাগে ধনেপাতা দিলে, ভাজি বা চচ্চড়ি ডাউলে খুব ভালো লাগে। আর ধনেপাতাগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি যাতে সবসময় ব্যবহার করা যায়। দেন রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও করা হয়নি। আমি এখানে একটু পড়তে বসছিলাম। আসলে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ না করলে দেখা যায় এক্সামের আগে অনেক বেশি প্রেশার হয়ে যায়। সো তার থেকে ভালো একটু হলেও যদি পড়তে বসা যায় বা পড়াটা কমপ্লিট করা যায় তো ভালো হয়। তো তারপরে এই যে দেখেন কি হারে বৃষ্টি হচ্ছে কি বলবো। তো আমি একটু বৃষ্টি বিলাসও করলাম, মানে চারদিকে এত বৃষ্টি আর পানি হয়ে গেছে যে কি বলবো। তো মাঝে মাঝে বৃষ্টি ভালো লাগে, বাট এই যে অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, কি আর করার। যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।